স্ন্যাক প্ল্যান্ট বা সাব গাছ। গাছের উপকারিতা সম্পর্কে বলার আগে এই গাছ নিয়ে গ্রাম বাংলায় একটি গল্প প্রচলিত রয়েছে। আগে তা বলে নেই। গ্রামের মানুষরা মনে করেন বা গ্রামে যাদের গাভী রয়েছে তারা মনে করে থাকেন এই গাছ যদি গোয়াল ঘরের চারপাশে লাগানো হয় তাহলে যে দুগ্ধ উৎপাদনকারী গাভী রয়েছে সেই গাভীর দুধ সাপ এসে খেতে পারবে না। এর জন্য এটাকে রক্ষাকারী একটা গাছ হিসাবে গোয়াল ঘরের চারপাশে লাগিয়ে দেওয়া হয়। আদৌ এটা সত্যি কি না আমি জানি না, তবে অবশ্যই এর কোনো ক্ষতি নেই, এর যথেষ্ট সুফল রয়েছে। এখন আসি স্ন্যাক প্ল্যান্টের উপকারিতা নিয়ে। নাসার গবেষণার তথ্য মতে স্ন্যাক প্ল্যান্টে এমন কিছু উপাদান রয়েছে যা কার্বন ডাইঅক্সাইড, জাইলিন, বেনজিন, টইলুন ইত্যাদি ক্ষতিকারক পদার্থ হতে আমাদের বাতাসকে রক্ষা করে থাকে। এছাড়াও স্ন্যাক প্ল্যান্টকে অক্সিজেনের ভাণ্ডারও বলা হয়ে থাকে। অনেকে আবার স্ন্যাক প্ল্যান্টকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও বিবেচনা করে থাকেন। এ লক্ষ্যে বাসাবাড়ির গেটের সামনে কিংবা লিভিং রুম বা গেস্ট রুমের এক কোণায় এ গাছ রেখে থাকেন। এ গাছের জন্য তেমন কোনো রক্ষণাবেক্ষণ বা আলো বাতাস প্রয়োজন পড়ে না। গাছ খুব অল্প পরিচর্যায় বেশ আমাদের উপকার সাধন করে থাকে। তবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের থেকে এই গাছ নিরাপদ দূরত্বে রাখতে হবে। ধারণা করা হয় এই গাছের পাতায় কিছু বিষাক্ত পদার্থ রয়েছে যা বেশি মাত্রায় খাওয়ার ফলে জিহ্বায় আসারতা কিংবা ফোলাভাবের সৃষ্টি হতে পারে। এদিক থেকে বিবেচনা করলে স্ন্যাক প্ল্যান্টকে একটু যত্ন সহকারে দেখে শুনে রাখতে হবে। আমি বলবো বর্তমানে চারিদিকে যে দূষণ, মাত্রাতিরিক্ত দূষণ, শিল্প কারখানার বর্জ্য সব কিছু মিলিয়ে আমাদের বাসাবাড়িতে সবার উচিত একটা করে হলেও স্ন্যাক প্ল্যান্ট রাখা, যা আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহে সাহায্য করবে। আবার কথা হবে অন্য কোনো গাছ নিয়ে। আল্লাহ হাফেজ।